আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করি, আমরা যেটুকু জানি ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের এটি অত্যন্ত একটি নামি দামি কোম্পানি, অত্যন্ত একটি স্বনামধন্য একটি কোম্পানি। এই কোম্পানি বিশ্বের প্রায় 70 থেকে 75টি দেশে তারা বিশ্বের বিভিন্ন দেশের বন্দর ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত রয়েছে। এই কোম্পানিগুলোর মাধ্যমে আমাদের এই চট্টগ্রাম বন্দরকে অবশ্যই একটি আন্তর্জাতিক মানের বন্দর হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। তাই আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে, সকলের অভিজ্ঞ লোকদের আলাপ আলোচনার মাধ্যমে, এই সমস্ত কোম্পানিগুলোর মাধ্যমে আমাদের এই বন্দর আরো আরো বেশি উন্নত হবে এবং এই বন্দর একটি আন্তর্জাতিক মানের একটি বন্দর হিসেবে প্রতিষ্ঠিত পাবে। উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান আশিক চৌধুরী, তিনি উল্লেখ করেছেন বিগত সরকারের অনেক উদ্যোগ পদক্ষেপ এবং বর্তমান সরকারের অনেক উদ্যোগ পদক্ষেপ, বিশেষ করে অর্থনৈতিক যে জোনগুলো রয়েছে, জাতীয় যেই জোনগুলো রয়েছে, বেশিরভাগ জোন হচ্ছে এই চট্টগ্রামের মধ্যে। আর এই চট্টগ্রামে এগুলো প্রতিষ্ঠিত হওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে চট্টগ্রামের এই বন্দর। তাই এই বন্দরকে অবশ্যই সফল করতে হবে, তা না হলে এগুলো আসলে আলাপ আলোচনার মধ্যেই থাকবে এবং এই বন্দরকে যদি সফল করা না যায় তাহলে এই যে যেই অর্থনৈতিক জোনগুলো, যে জাতীয় জোনগুলো রয়েছে, সবগুলোই ব্যর্থ হবে। তাই অবশ্যই চট্টগ্রামের এই বন্দরকে আমাদের সফল করতে হবে। দর্শক, এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব যিনি শফিকুল আলম, তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন, এখানে বাংলাদেশে প্রচুর বেকারত্ব রয়েছে। বিশেষ করে আমাদের এই বন্দরকে যদি আন্তর্জাতিক মানের একটি বন্দরে রূপান্তরিত করা যায়, এখানে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হবে। পাশাপাশি এখন বর্তমানে যারা যে শ্রমিকগুলো বন্দরে কাজ করছেন তারা অনেক প্রশিক্ষিত হবে, অর্থাৎ তারা অনেক প্রশিক্ষণ পাবেন। তারা পরবর্তীতে তারা বিভিন্ন দেশের বন্দর ব্যবস্থাপনায় তারা ভূমিকা রাখতে পারবে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে তারা ভূমিকা রাখতে পারবেন। অর্থাৎ আমাদের শ্রমিকদের জন্য, আমাদের বন্দরের জন্য, আমাদের দেশের জন্য সবকিছুতে এই বন্দরকে আধুনিকায়ন করা অবশ্যই অবশ্যই জরুরি হিসেবে তিনি উল্লেখ করেছেন। আমরাও চাই, আমরা যারা চট্টগ্রামের নাগরিক, আমরা যারা চট্টগ্রামের সন্তান, আমরাও চাই আমাদের এই বন্দরটিকে অবশ্যই আধুনিকায়ন করা হোক। এখানে একটি গণমাধ্যমের সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তারা লিখেছেন, চট্টগ্রাম বন্দরে নানা উত্তেজনা বিরাজ করছে, অদ্ভুত উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে বিদেশিদের হাতেই তুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর, যেটি হচ্ছে মিথ্যা অপপ্রচার। দর্শক, এখানে এই বিষয়টি, অর্থাৎ এই মিথ্যা অপপ্রচার তারা করছেন যারা হচ্ছেন সিন্ডিকেটের আধিপত্য হারানোর ভয়ে, তারা এমনটাই করছেন। একটি গণমাধ্যমের রিপোর্ট, অদৃশ্য একটি শক্তি এই এই যে সমালোচনা, আলোচনা, যে মিছিল মিটিং গুলো তারা করছেন বলে এই গণমাধ্যমটি উল্লেখ করেছেন। তারা লিখেছেন, এটি দেশের ব্যবসার প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রামের এই বন্দর। দর্শক, এখানে বর্তমানে লোডিং, আনলোডিং, ম্যানেজমেন্ট, ক্রাইসিস সবকিছুই পরিকল্পিতভাবে করা হয় দুর্নীতি এবং অনিয়ম করার জন্য। এখানে এই যে দেখেন, লোডিং, আনলোডিং এগুলো কিন্তু পরিকল্পিতভাবে ডিলে করে দেওয়া হয় যাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা যায়। দর্শক, এখানে দেখেন বিশ্বের বিভিন্ন দেশের যেই বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যারা বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন, সেই কোম্পানিগুলি কিন্তু এই দেশে তারা যেই ইন্ডাস্ট্রি, যে মিল ফ্যাক্টরি তারা করবেন, এখানে তারা করে এই দেশে বেচা কেনার জন্য তারা এই প্রতিষ্ঠানগুলো করবেন না। তারা এখান থেকে তাদের পণ্যগুলো তারা তৈরি করে তারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের ক্রেতাদের হাতে তারা পৌঁছে দিবেন। তারা যদি সেটা সঠিক সময়ে তারা যদি পৌঁছে দিতে পারেন তাহলে তারা অবশ্যই এই দেশে বিনিয়োগ করবেন। 22 থেকে 25 দিন সময় লাগে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ প্রবেশ করার ক্ষেত্রে। যদি নতুন ব্যবস্থাপনা হয় তাহলে একটি জাহাজ প্রবেশ করার ক্ষেত্রে মাত্র সময় লাগবে 9 দিন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি 9 দিনে একটি জাহাজ প্রবেশ করতে পারে তাহলে এখন কেন সেটি সম্ভব হচ্ছে না? দর্শক, এতক্ষণ যাবৎ বন্দরনগরী চট্টগ্রামের এই বন্দরের নানা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। দর্শক, আমরা আশা করছি, প্রত্যাশা করছি সকলের ঐক্যমত্যের ভিত্তিতে বাংলাদেশের এই বন্দরটি একটি আন্তর্জাতিক মানের, বিশ্বমানের বন্দর হিসেবে প্রতিষ্ঠিত পাবে। আমরা সাধারণ যারা মানুষ রয়েছি আমরা এমনটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।